ভালোবাসা শুধুমাত্র 10 মুহররমে মিষ্ট খাবার, মিষ্ট পানীয়, উন্নত মানের খাবার গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রেখে শুকনো রুটি খাওয়ার মাধ্যমেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ পায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করতে হলে তাদের জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের জীবনের যে মিশন ভিশন, তাদের ইবাদত, তাদের আখলাক চরিত্র, তাদের চলাফেরা, তাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে তাদের নীতিমালা এবং আল্লাহর উপর তাদের ভরসা এবং ইসলামের ব্যাপারে, হকের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ না করার ব্যাপারে তাদের যে নীতিমালাগুলা আমরা পাই, এইগুলা পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমেই কেবলমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা প্রকাশ করা হয়। অন্যথায় শুধুমাত্র হালুয়া রুটি খাওয়ার দ্বারাই ভালোবাসা প্রকাশ পায় না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন আর দুনিয়ার সূচনা করেছেন, এই দুনিয়ার সূচনা লগ্ন থেকে বছরের মাস সংখ্যা 12টি, এর মধ্যে 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এটা আল্লাহ তাআলার ফয়সালা। এমনকি জাহেলিয়াতের যুগেও এই 4টা মাসকে খুব বেশি মূল্যায়ন করা হতো। এই 4 মাসে বিশেষ করে জিলহজ, জিলকদ, মুহররম আর হচ্ছে রজব, এই 4 মাসে সর্বপ্রকারের যুদ্ধ বিগ্রহ, ফিতনা, ফাসাদ, অন্যায়, জুলুম, সমস্ত যুদ্ধ বিগ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করে দিয়েছিলেন। এই কারণে এই নীতিটা জাহিলিয়াতের যুগেও পালন করা হয়েছে, যে এই 4টা মাসকে তারা মূল্যায়ন করত। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম সাব্যস্ত করেছিলেন। আল্লাহর নির্দেশ ছিল এটা। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পরে, বায়াতে রিদওয়ানা, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য মক্কার দিকে যাওয়ার নিয়ত করলেন, বাহিনী নিয়ে বের হলেন। কিন্তু মক্কার কুরাইশরা বাধা প্রদান করল। সেই হুদাইবিয়া নামক স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের একটা শান্তি চুক্তি হয়। তার মধ্যে একটা হলো যে আপনি এই বছর হজ করতে পারবেন না বা উমরা করতে পারবেন না, আগামী বছর আপনি হজ উমরা পালন করতে পারবেন, তবে আপনার সময়সীমা হচ্ছে মাত্র 3 দিন। 3 দিনের জন্য আপনি উমরা পালন করতে যাবেন। 3 দিনের বেশি আপনি এবং আপনার সঙ্গীরা থাকতে পারবেন না, এবং আপনি যেই 3 দিন মক্কাতে অবস্থান করবেন, সেই 3 দিন কুরাইশরা মক্কা খালি করে বাইরে চলে যাবে। কিন্তু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর মক্কাতে যাওয়ার ইরাদা করলেন, ইচ্ছা করলেন,
সাহাবায়ে কেরাম এই আশঙ্কা করলেন যে মক্কার এই কাফেররা, ওরা তো কথাই সত্যবাদী না, ওরা মিথ্যাবাদী, প্রতারক। আমরা গেলাম উমরা পালন করার জন্য, আর যদি তারা আমাদের উপরে আক্রমণ করে বসে, যুদ্ধ শুরু করে দেয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, যদি তারা আপনাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে আপনিও তাদের মোকাবেলা করুন। প্রথমে আয়াত নাজিল হলো, যদি তারা আক্রমণ করে তাহলে আপনি তাদের উপর আক্রমণ করুন। এছাড়া তারা যদি আক্রমণ না করে তাহলে আপনি আক্রমণ করবেন না। এই ধরনের যুদ্ধকে বলা হয় প্রতিরক্ষামূলক যুদ্ধ, যে তারা আক্রমণ করলে, অ্যাটাক করলে এখান থেকে ডিফেন্স করা হবে বা প্রতিহত করা হবে। এইটা ইসলামের প্রথম যুগে ছিল। এর দ্বারা একটা সীমানা নির্ধারিত ছিল যে সবসময় মুসলমানদের উপরে অ্যাটাক হলে মুসলমানরা আক্রমণ করবে, এটার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই অংশটুকু রহিত করে দিলেন, মনসুখ করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, এই সমস্ত দারুল হারবে, যুদ্ধ কবলিত এলাকায় এই কাফেরদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই মুহররম মাস সহ 4 মাস, সর্বমোট 4 মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে হারাম ছিল। কিন্তু কাফেরদের বাড়াবাড়ি আর তাদের জুলুম, সীমা লঙ্ঘন, এই সীমা লঙ্ঘনের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসছে যে এই আশহারে হরম সম্মানিত মাসেও যদি তারা যুদ্ধ করতে আসে তাহলে আপনি তাদের মোকাবেলা করতে পারবেন। তারা যেমন আপনাদেরকে হত্যা করবে, তারা যেমন আপনাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, আপনিও তাদেরকে হত্যা করতে পারবেন, ঘর থেকে বের করে দিতে পারবেন। তো ওই সময় থেকে আশহারে হরমের এই বিধানটা রহিত হয়ে গেল যে যুদ্ধ করা যাবে না। এছাড়া যদিও যুদ্ধ করার বিধানটা রহিত হয়ে গেছে, এই মাসের মর্যাদা, সম্মান এটা বলবৎ আছে। এই মাসের মর্যাদা অক্ষুণ্ণ আছে, এই মাসের মর্যাদা নষ্ট হয়নি। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের নির্দেশনা হচ্ছে, এই মাসগুলাতে মুমিন বান্দা, ইমানদার বান্দা তারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। ইমানদার বান্দারা এই মাসগুলোতে কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে নিজেদেরকে হেফাজত করবে, সর্বপ্রকারের কুসংস্কার, বেদাতি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। কারণ মাসগুলা হচ্ছে আশহারে হরম, মর্যাদাপূর্ণ মাস। এই মাসের সাথে ইসলামের অনেক ইতিহাস জড়িত। বিশেষ করে আমরা যে বলি আশুরা, আশুরা মানে হচ্ছে 10 মুহররম, আরবিতে আশর থেকে আসে আশুরা। 10 মুহররমকে বলা হয় আশুরা। সাহাবায়ে কেরাম দেখলেন এই 10 মুহররমে ইহুদিরা একটা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই 10 মুহররম রোজা রাখো কেন? ইহুদিরা বলল,
এই 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের বাহিনী ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছিলেন, হেফাজত করেছিলেন এবং বিশাল বড় সমুদ্র 2 ভাগ করে 12টা রাস্তা তৈরি করে দিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন, মুক্তি দান করেছিলেন। আমরা শুকরিয়াতান সেই দিবসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছিল। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছিল এবং জালেম থেকে তিনি উদ্ধার মুক্তি লাভ করেছিলেন, এ কারণে আমরা আনন্দ প্রকাশ করতে গিয়ে শুকরিয়াতান একটা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত প্রকাশ করার ব্যাপারে আমরা আরো বেশি হক দিই। ইহুদি খ্রিস্টানরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ইফরাত তাফরিদ করেছে, বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে, তারা বিকৃতি ঘটিয়েছে। কিন্তু আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নবী হিসেবে পরিপূর্ণ সম্মান করি, পূর্ণাঙ্গ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এনেছেন, সেই হিসেবে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হিসেবে তাকে আমরা পরিপূর্ণ সম্মান করি, মর্যাদা তার রয়েছে। এ কারণে রাসূল বললেন, আমরা তো তাহলে শুকরিয়া আদায়ের ব্যাপারে, আল্লাহর একজন নবী মুক্তি পেয়েছে, জালেমদের হাত থেকে মুক্তি লাভ করেছে, এ কারণে আমরা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে ইহুদিদের থেকে আমরা বেশি হকদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে থেকে একটা রোজা রাখবে। আজকের পর থেকে মুহররমের 10 তারিখে একটা রোজা তোমরা রাখবা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মুহররমের রোজা শুরু করলেন, শুধুমাত্র একটা রোজা রাখলেন 10 তারিখে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, তার এই আমলটা, তার এই কাজটা ইহুদিদের সাথে পরিপূর্ণরূপে মিলে গেল, যে তারাও একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখতেছি, তো আমাদের সাথে ইহুদিদের তো কোনো ব্যবধান রইল না। এ কারণে রাসূল বললেন, খালিফুল মুশরিকিন, তোমরা এই ইহুদিদের মুখালাফাত করো, তাদের বিরোধিতা করো। তারা যেই কাজ করে তোমরা তার বিপরীতমুখী কাজ করো, তাদের সাথে তোমাদের কোনো সামঞ্জস্যতা থাকবে না, বরং তোমরা এই 10 মুহররম আশুরার সাথে মিলিয়ে আগামী বছর তোমরা 9 মুহররম এবং 10 মুহররম অথবা তারপরে 11 মুহররম একটা রোজা রেখে 2টা রোজা পূর্ণ করো, তাহলে তাদের সাথে তোমাদের সামঞ্জস্যতা আসবে না। আর রাসূল বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, আমি যদি হায়াতে জিন্দেগিতে থাকি, তাহলে আগামী বছর আমিও 2টা রোজা রাখব। এ কারণে যারা মুহররমের আজকের রোজাটা রেখেছেন, গতকালকে রাখতে পারেন নাই, আগামীকালকে আমরা সবাই একটা রোজা রাখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই 10 মুহররমের রোজার ব্যাপারে রাসূলের নির্দেশনা
বা ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজাটা রাখবে তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আর অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে, সনদান কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু একাধিক হাদিসে একাধিক সনদে একই হাদিস বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের সিদ্ধান্ত হলো এই হাদিসটা গ্রহণযোগ্য, আমলযোগ্য। 10 মুহররম হাদিসটা কি? 10 মুহররম যেই ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করল, আল্লাহ তাআলা তার সারা বছরের রিজিকের মধ্যে একটা বরকত দান করবে। মান ওয়াসআ লিইয়ালিহি, যেই ব্যক্তি, বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা আসছে, যেই ব্যক্তি তার পরিবারের জন্য একটু প্রশস্ত খাবার, একটু ভালো খাবারের ব্যবস্থা এই 10 মুহররমে করল, আল্লাহ তাআলা তার সারা বছরের রিজিকের মধ্যে একটা বরকত দান করবেন। ওই হিসেবে কেউ যদি আজকের দিনে একটু ভালো খাবার পাক করে পরিবারের জন্য, এটা দূষণীয় নয়, ভালো খাবার পাক করতে পারে, যেহেতু এটার একটা দলিল বা প্রমাণ আমরা হাদিস দ্বারা পাই। সনদান দুর্বলতা থাকলেও এটা মুহাদ্দিসদের সিদ্ধান্ত হলে এটা আমলযোগ্য, কারণ একাধিক সনদে একই হাদিস কয়েকটা কিতাবে কয়েকটা সনদে বর্ণিত হয়েছে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের কিছু বাড়াবাড়ি হয়, আবার সারাসারি হয়। এই 10 মুহররমের ফজিলত তো অবশ্যই স্বীকারযোগ্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। 10 মুহররমের ফজিলত এগুলো বিশুদ্ধ হাদিস এবং আয়াত দ্বারাই প্রমাণিত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাদ বাকি ভালো খাবার পাক করা না করা এটা আপনার ইচ্ছা। কিন্তু এই 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে যে বাড়াবাড়িগুলো হয়, কিছু কুসংস্কার চালু আছে। যেমন 10 মুহররমে শুকনা খাবারের ব্যবস্থা করে, অনেকেই 10 মুহররম শুকনা খাবারের ব্যবস্থা করে। তারা যতটুকু সম্ভব পানি গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখে। তাদের বিশ্বাস হলো এই 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। জালেমরা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 গ্লাস পানিও পান করতে দেয় নাই, যদিও মিষ্ট পানির নদী ফুরাত নদী তার পাশেই অবস্থিত ছিল। চাইলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই জালেমরা সুযোগ করে দিত, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের অন্যান্য সদস্য, কুলের সন্তান, শিশু বাচ্চা, দুধের বাচ্চা, অল্প বয়স্ক তার পরিবারের সদস্য এবং মহিলারা যদি তারা সুযোগ করে দিত, তাহলে ফুরাত নদী থেকে মিষ্টি পানি পান করার একটা সুযোগ তাদের ছিল। এতটুকু নিশ্চিত বিষয়, জালেমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে। এই ফুরাত নদীর মিষ্ট পানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করতে দেয় নাই। ৭২ জন সাথী সঙ্গীকে তারা হত্যা করেছে। তো এটা পরে বলছি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, খাবার এবং পানীয় থেকে বঞ্চিত করা হয়েছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করতে গিয়া
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়া তারা ভারী খাবার খাবে না, মিষ্ট তারা পানীয় গ্রহণ করবে না, পানি পান করবে না, শুকনো খাবার তারা খাবে। কেন? যে এর দ্বারা আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ করতে চাই। তা আমরা বলি নিঃসন্দেহে আহলে বায়াত হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তাকে বলা হয় আহলে বাইত। তাদেরকে ভালোবাসা ঈমানের অংশ, তাদেরকে ভালোবাসা ঈমানের অংশ। তাদেরকে যারা ভালোবাসবে না তাদের ঈমান পরিপূর্ণ না, এটা নিঃসন্দেহে। কারণ অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু ভালোবাসা শুধু হালুয়া রুটি খাওয়ার মধ্যেই প্রকাশ পায় না। ভালোবাসা শুধুমাত্র 10 মুহররমে মিষ্ট খাবার, মিষ্ট পানীয়, উন্নত মানের খাবার গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রেখে শুকনো রুটি খাওয়ার মাধ্যমেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ পায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করতে হলে তাদের জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের জীবনের যে মিশন ভিশন, তাদের ইবাদত, তাদের আখলাক চরিত্র, তাদের চলাফেরা, তাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে তাদের নীতিমালা এবং আল্লাহর উপর তাদের ভরসা এবং ইসলামের ব্যাপারে, হকের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ না করার ব্যাপারে তাদের যে নীতিমালাগুলা আমরা পাই, এইগুলা পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমেই কেবলমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা প্রকাশ করা হয়। অন্যথায় শুধুমাত্র হালুয়া রুটি খাওয়ার দ্বারাই ভালোবাসা প্রকাশ পায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সমাজের একটু বাড়াবাড়ি, যে একজনে সে ইস্তেঞ্জা করে নাপাক হতো, কিন্তু সে কখনো পানি ব্যবহার করত না। ভণ্ডামির একটা লিমিট থাকতে পারে, যে সে প্রস্রাব পায়খানা করে কোনোদিন পানি ব্যবহার করতো না। কেন? যেই পানির জন্য আমার প্রিয় ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই পানির জন্য মারা গেছে, ওই পানি আমি বয়কট করলাম, এই পানি আমি আর কোনোদিন ব্যবহার করব না। তো এই পানিটা শুধুমাত্র সে প্রস্রাব পায়খানায় ব্যবহার করতো না। তুমি যদি পানি বয়কটই করে থাকো, পানি যদি তুমি বয়কট করেই থাকো, তাহলে যে সমস্ত খাবার পানি দ্বারা তৈরি হয় ওই সমস্ত খাবারও তো তোমাকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং পানি গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু কেমন যেন আমাদের এই সমাজের ভালোবাসাগুলা এক সাইড ঘেঁষা হয়ে যায়, ঘেঁষা স্বার্থবাজের মতো ভালোবাসা হয়। এই সমাজের ভালোবাসাগুলা, অধিকাংশ ভালোবাসাগুলা কেমন যেন স্বার্থের মিশ্রণ থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ভালোবাসে শুধুমাত্র এই 10 মুহররমকে কেন্দ্র করে। এছাড়া সারা জীবন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইবাদতগুলা করলেন, আমলগুলা করলেন, তাদের যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, হক জিন্দা করার ক্ষেত্রে, বেদাতকে ধ্বংস করার ক্ষেত্রে, ইমানের কালিমা উড্ডীন করার ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সংগ্রাম, যে আদর্শ, এই আদর্শ সংগ্রাম কুরবানি কেউ গ্রহণ করতে চায় না। শুধুমাত্র হালুয়া রুটি পর্যন্তই আদর্শকে সীমাবদ্ধ রাখতে চায়। এগুলা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
আরেকটা বিষয় হল পাক পাঞ্জাতন নামে আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে। তো পাক পাঞ্জাতনে বিশ্বাসী এই মানুষগুলা অধিকাংশ সময় তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো নবীর স্থানে বসিয়ে দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো একদম আল্লাহর আসনে বসিয়ে দিচ্ছে। আবার কখনো কখনো এই বিশেষ করে পাক পাঞ্জাতন দ্বারা বুঝায়, তারা বুঝায় হচ্ছে 5 জন ব্যক্তি। 1 নম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হযরত আলী, 3 নম্বরে হযরত ফাতেমা, 4 নম্বরে হযরত হাসান, 5 নম্বর হচ্ছে হযরত হুসেন। তারা মনে করে শুধুমাত্র এই 5 জন ব্যক্তি পবিত্র, এই 5 পবিত্র আত্মা, তাদের বিশ্বাস পৃথিবীতে শুধুমাত্র এই 5 জনই পবিত্র, এরাই গুনাহমুক্ত, আর কেউ গুনাহমুক্ত নয়। এবং এই 5 জনকেই পরিপূর্ণরূপে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। এবং এই 5 জনকে ভালোবাসতে গিয়ে কখনো কখনো তারা বলে ফেলে যে আল্লাহ তাআলা কোনোদিন মানুষের আকৃতি ধারণ করে না, আল্লাহ তাআলা কখনোই মানুষের আকৃতিতে আসে না, যদি আসে তাহলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কখনো বান্দার আকৃতি ধারণ করে না, যদি ধরে তাহলে হযরত আলীর আকৃতি ধারণ করে। নাউজুবিল্লাহ বলেন। তো নাউজুবিল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি সবাই রোজা রাখছেন? সবাই যদি রোজা না রেখে থাকেন, আমি হয়তো কথাগুলো আসতে বলছি কারণ আমি রোজা রাখছি, আর দ্বিতীয়ত বয়ানের আগে যে গরম পানিটা খাইতে হয় সেটা আমি খাইতে পারি না, এই কারণে আমি আওয়াজ করে কথা বলতে গেলেও সম্ভব হবে না। এজন্য স্বাভাবিকভাবে কথাগুলো বলার চেষ্টা করতেছি। তো তারা বলে আল্লাহ তাআলা কখনো মানুষের আকৃতি ধারণ করে না, যদি ধারণ করে তাহলে হযরত আলীর আকৃতি ধারণ করে। নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ তাআলা কখনো বান্দার আকৃতি ধারণ করে না, যদি ধারণ করে তাহলে ফাতেমা, হাসান, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের আকৃতি ধারণ করে। আচ্ছা বলেন, এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে? সম্পূর্ণরূপে ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো আহলে বায়েত দ্বারা কারা উদ্দেশ্য, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা সাধারণত শাব্দিক বিশ্লেষণ যদি আমরা করি, আহলে বায়েত দ্বারা সাধারণত স্ত্রীকে আহলে বায়েত বোঝায়, ঘরওয়ালি স্ত্রীদেরকেই সাধারণত আহলে বায়েত বোঝায়। যেমনটা কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরা হুদ 69 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত। এখানে যদি আপনারা এই আয়াতগুলো পড়েন তাহলে দেখবেন আহলে বায়েত দ্বারা আল্লাহ তাআলা স্ত্রী বুঝিয়েছেন, এই মর্মে আয়াত নাজিল হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা মেহমান হয়ে আসলেন, তাদের জন্য খাবার প্রস্তুত করলেন, কিন্তু তারা খাবার খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত হলেন। ফলশ্রুতিতে ফেরেশতারা বললেন, আমরা তো খাবার গ্রহণ করি না, আমরা আল্লাহর ফেরেশতারা, খাবার থেকে আমরা পবিত্র। শুধুমাত্র 2টা সুসংবাদ, 2টা সংবাদ দেওয়ার জন্য আসছি। এক, লূত সম্প্রদায় তারা
সীমা লঙ্ঘনে লিপ্ত তাদেরকে আযাব দিব। আরেকটা সুসংবাদ নিয়ে আসছে, সেটা হলো আল্লাহ তাআলা আপনার স্ত্রী সারাকে তিনি ইসহাকের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যে এই বৃদ্ধা বয়সে আপনার স্ত্রী একটা ছেলে সন্তান অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হবেন। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ শুনে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসলেন, এই কারণে যে আমার হাত পা দুর্বল হয়ে গেছে, অচল হয়ে গেছি, হ্যাঁ, এই দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান ইসহাকের সুসংবাদ দিলেন, এটি কিভাবে সম্ভব? তো ফেরেশতা তাৎক্ষণিকভাবে জবাব দিলেন যে এই পৃথিবীর কারো দ্বারা কোনো কিছু সম্ভব না হলেও একজনের দ্বারা সব কিছুই সম্ভব। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা সর্ব কাজে সক্ষম। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো এইখানে আল্লাহ তাআলা বললেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ? তা'জাবিনা দ্বারা, তা'জাবিনা মুয়ান্নাসের সিগা। আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে উদ্দেশ্য করলেন, আতা'জাবিনা মিন আমরিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার এই কাজে আশ্চর্য প্রকাশ করছো? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। হে নবীর পরিবার, হে নবীর পরিবার, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা আহলুল বাইত শব্দ চয়ন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বোঝালেন। এরপরে কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, হে আহলে বাইত, হে নবীর পরিবার, হে নবীর পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র ঘোষণা করেছেন। হে নবীর পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ থেকে, নাপাকি থেকে পবিত্র ঘোষণা করেছেন। তো এইখানে এতটুক আমরা যদি আগের আয়াতগুলো না পড়ি তাহলে এতটুক দ্বারা বোঝা যায় যে রাসূলের পরিবার সবাই উদ্দেশ্য এখানে। কিন্তু আবার আগের কয়েকটা আয়াত যদি পড়েন, দেখেন, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বললেন, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য মহিলাদের মতো নও, তোমরা তোমাদের আওয়াজকে মিষ্ট করো না এবং পরপুরুষের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো না। যদি কথা বলতে হয় ন্যায়সঙ্গতভাবে ওই আওয়াজে কথা বলো, যেন যাদের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে, তারা যেন তোমাদের কথায় আকৃষ্ট হয়ে খারাপ চিন্তা করতে না পারে, এই সুযোগ তোমরা দিও না। তাহলে এই নির্দেশটা কোরআনের শাব্দিক শব্দ চয়ন থেকে বোঝা যায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ডাকলেন এবং তাদের ব্যাপারে এই নির্দেশ জারি করলেন যে তোমরা অন্য পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করো না এবং নরম ভাষায় কথা বলো না। কেন? আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান। আল্লাহ তাআলা তোমাদের চরিত্রকে পবিত্র ঘোষণা করতে চান। আল্লাহ তাআলা তোমাদের চরিত্রকে সর্বপ্রকারের দুনিয়াবি খারাপি এবং অসৎ কাজকর্ম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র ঘোষণা করতে চান। তো যখন এই আয়াতটা নাজিল হলো, সম্ভাবনা এটাই হলো যে এই আয়াত দ্বারা সম্ভবত আল্লাহ তাআলা শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বুঝিয়েছেন, এটা বোঝা গেল। কিন্তু আল্লাহর রাসূলের
আল্লাহ তাআলা রাসূলকে যেটা জানিয়েছেন যে শুধুমাত্র এখানে স্ত্রী উদ্দেশ্য নয়, বরং হে নবী, আপনার পরিবারের সদস্য যারা, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে পৃথিবীর অন্যান্য ব্যক্তি থেকে আলাদা করে সৃষ্টি করেছেন এবং তিনি আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবারকে বিশেষ একটা মর্যাদা দান করেছেন, যেটা অন্যদেরকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই আয়াত দ্বারা অনেকেই শুধুমাত্র রাসূলের স্ত্রীদেরকে ভাবতে লাগলো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক চাদর মুড়ি দিয়ে বর্ষা শীতের মৌসুমে। এমন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাদরের ভিতরে ঢুকায় নিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে হযরত ফাতিমা আসলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও তাকে চাদরে ঢুকালেন। বুখারী মুসলিমের হাদিস। এরপরে রাসূল বললেন, এরাও আমার পরিবার। আল্লাহ তাআলা আমার এই পরিবার থেকেও, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পরিবারকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন, তারাও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূলের যত স্ত্রী এবং তার পরিবার পরিজন, এদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদেরকে ভালোবাসা ঈমানের একটা অংশ, তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসা যেন বাড়াবাড়ি আর সারাসারি পর্যায়ে না যায়। এমন যেন না হয় যে পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে গিয়া অন্যান্য সাহাবাদের সাথে বেয়াদবি করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছি, হযরত উমরকে গালি দিচ্ছি, উসমানকে গালি দিচ্ছি। এই ধরনের কার্যক্রম যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। যেই কাজগুলা শিয়াদের দ্বারা প্রকাশ পায়, শিয়াদের বিশ্বাস এবং তাদের বক্তব্য হলো, যতক্ষণ পর্যন্ত কেউ এই কথা না বলবে আবু বকর জাহান্নামী, উমর জাহান্নামী, উসমান জাহান্নামী, এই তিন জলিলুল কদর সাহাবা, খোলাফায়ে রাশিদিনের তিন অন্যতম খলিফা, এই তিনজনকে যতক্ষণ পর্যন্ত তারা জাহান্নামী না বলবে, তারা তাদেরকে পূর্ণাঙ্গ ভাবে না, পরিপূর্ণ খাঁটি মুসলমান ভাবে না। তাদের বক্তব্য ওহী আসার কথা ছিল, রাসূলের ওহী আসার কথা ছিল হযরত আলীর কাছে, ভুলে এসে গেছে সেটা রাসূলের কাছে। এই যে বাড়াবাড়ি সারাসারি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো হচ্ছে ঈমান বিধ্বংসী কথা, ঈমান বিধ্বংসী কার্যক্রম এবং কথা। শিয়াদের এই আকীদা থেকে আমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র হতে হবে, আর না হয় কিন্তু ঈমান পূর্ণাঙ্গ হবে না। আরেকটা বিষয় হলো, কারবালার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে শহীদ করা হয়েছে, নিঃসন্দেহে পৃথিবীর মর্মান্তিক ঘটনা এবং পৃথিবীর সর্বনিকৃষ্ট ঘটনার মধ্যে যদি অন্যতম ঘটনা থাকে, তাহলে এর অন্যতম একটা ঘটনা হচ্ছে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে জালেমরা শহীদ করেছে। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের কাউকে শান্তিতে রাখেন নাই। ইয়াজিদ সে যদিও সরাসরি ফরমান জারি করা বা তাকে হত্যা করেছে এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না যদিও, কিন্তু ইয়াজিদের অপরাধ হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমর, তারা দুইজন যে নিকৃষ্টভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, তাদের উচিত ছিল যে নবী পরিবারের সদস্যদেরকে যে জালেমরা হত্যা করলো তাদের বিচার কার্য সমাপ্ত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের উপর কিসাস লাজিম হবে, তাদেরকে হত্যা করা হবে। এটা ছিল ইয়াজিদের জন্য করণীয়। কিন্তু যেহেতু ইয়াজিদ সে এই বিচার কার্য সমাপ্ত করেনি,
এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে তিনি বিচারের আওতায় আনেন নাই। এর দ্বারা বোঝা যায় ইয়াজিদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও এই হত্যাকাণ্ডের সমর্থনে তিনি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকে একদম নিষ্পাপ মনে করা যাবে না। একদম তিনি তাহাজ্জুদ পড়ছেন, তিনি অন্যায় কাজ থেকে বিরত থাকছেন, এগুলো বলে একদম তাকে পবিত্র ঘোষণা করার কোনো সুযোগ নাই। তিনি নিঃসন্দেহে অপরাধী, কারণ নবী পরিবারের সদস্যদের সাথে তার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। এরপর তার আরেকটা অপরাধ হলো সে মক্কা মদিনাতে শুধুমাত্র তার হাতে বায়াত গ্রহণ না করার কারণে অভিযান পরিচালনা করেছে, সেখানে অসংখ্য সাহাবাকে তিনি হত্যা করেছেন। সাহাবা হত্যাকাণ্ডের সাথে ইয়াজিদ জড়িত। এর জন্য সে একজন জালেম। আহলুস সুন্নাত ওয়াল বায়াতের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা হচ্ছে ইয়াজিদ একজন জালেম। আল্লাহ তাআলা তাকে বিচারের আওতায় আনবেন, বাকি বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি কাফের বলে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ অপরাধী বলে, তাহলে সে নিজেই অপরাধী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই সমাজের অনেক মানুষ খুব বেয়াদবি করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কাতিবে ওহী। কাতিবে ওহী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করতেন রাসূলের উপরে, আর রাসূল বলতেন মুআবিয়াকে, মুআবিয়া তুমি লেখো। এই ওহী লেখার কাজ আল্লাহ তাআলা যার দ্বারা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিকবিদদের মধ্য থেকে অন্যতম এক রাজনীতিবিদ ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সীমানাকে বৃদ্ধি করেছেন। ইসলামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অবদান অনেক বেশি। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত মুআবিয়ার একটা দূরত্ব ছিল, একটা দূরত্ব তৈরি হয়, সেটা ইজতিহাদি বিষয়। কিন্তু এটাকে কেন্দ্র করে হযরত আলীর পক্ষ নেওয়া বা হযরত মুআবিয়ার পক্ষ নেওয়া, এগুলো আমাদের জন্য সমীচীন হবে না। তাদের যে ভুলটা ছিল ইজতিহাদি ভুল, এই ভুলকে কেন্দ্র করে আমরা তাদের কাউকে গালিগালাজ করতে পারি না। কিন্তু নিঃসন্দেহে ইয়াজিদ সে অপরাধী, সে আল্লাহর সামনে অপরাধী হিসেবে দাঁড়াবে। সর্বদিকে আমাদেরকে ইনসাফের সাথে বিবেচনা করতে হবে, যেন আমাদের দ্বারা বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি দ্বারা ইসলামের অনেক ক্ষতি হচ্ছে এবং সারাসারির দ্বারা ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। সর্বপ্রকারের বাড়াবাড়ি এবং সারাসারি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন।